আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, কিন্তু আমরা কজন সঠিকভাবে ভিডিও আপলোড করি বলো তো? আর ভিডিওতে কতই বা ভিউজ পাই, তাই না? দেখো, একটা ভালো পরিমাণ ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আমাদের কিন্তু ঠিক সেই পরিমাণ ভিউজ আনতে হবে ভিডিওতে থাকলে, তবেই কিন্তু আমাদের ইনকাম হবে। আজকে আমি তোমাদের বলে দেবো তোমরা কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবে তোমাদের চ্যানেলে, আর কত পরিমাণ ভিউজ হলে তোমরা একটা ভালো পরিমাণের ইনকাম করতে পারবে। আর এই ভিডিও কিন্তু শুধুমাত্র ভিউজের ওপর নির্ভর করে না, ভিডিওটা কোয়ালিটির ওপরেও কিন্তু নির্ভর করে। তাই ভিডিও কোয়ালিটি আগে সবচেয়ে ভালো করার চেষ্টা করো, তারপর ভিডিওতে ভিউজ আনতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আমারই চ্যানেল, তোমরা জানো। আর বর্তমানে হচ্ছে আমার 123টা সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমি সেই তুলনায় তোমাদের সাপোর্টের কারণে মোটামুটি একটা ভিউজ পেয়ে যাচ্ছি। কারণ এখনই আমি 1K 2K ভিউজ পাবো এমনটা আমি আশাও করছি না, কারণ আমি জানি আমার ভিডিও কোয়ালিটি আমাকে আরও ইমপ্রুভ করতে হবে। আর তোমাদের সাপোর্ট থাকলে তো আমি অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছাবই। এবার তোমাদের বলে দিই যে ঠিক কত পরিমাণ ভিউজ থাকলে তবেই তুমি ভালো ইনকাম করতে পারবে, স্পেশালি যারা লং ভিডিও করো তাদের জন্য। ঠিক আছে, কারণ লং ভিডিওতেই ওয়াচ টাইম কাউন্ট হয়, তোমরা সকলেই জানো। শর্ট ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, আর শর্ট ভিডিওর নিশ্চয়তাটাও কিন্তু খুবই কম। তাই লং ভিডিও করাটাই সবচেয়ে বেস্ট। আর লং ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয়, আর লং ভিডিওর যদি ভালো পরিমাণ ভিউজ তোমরা একবার পেয়ে যাও, তোমরা কিন্তু ইনকামও খুব ভালোভাবেই করতে পারবে। তো এখানে লেখা আছে যে ইউটিউবে আর্নিং করার জন্য যে এত পরিমাণ ভিউজ থাকতেই হবে এমনটা কথা নয়, কিন্তু একটা ভালো পরিমাণ ভিউজ যদি তোমরা পাও সেটা কিন্তু তোমাদের ইনকামের জন্য আরও বেশি ভালো। 50 লাখ ভিউজ যদি তোমার ভিডিওতে থাকে, তুমি কিন্তু $1000 ইনকাম করতে পারবে। বুঝতে পারছো? মানে $1000 মানে আমাদের $1 সমান 85 টাকা 13 পয়সা। তোমরা যদি একটু ক্যালকুলেট করে নাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি ক্যালকুলেট করে, একটু দেখো এখানে 1000 ইন্টু 85 টাকা 13 পয়সা কত ইনকাম হবে তোমাদের, দেখতে পাচ্ছ? তাহলে 50 লাখ ভিউজ থাকলে কিন্তু এটা ভালো পরিমাণে ইনকাম তোমরা কিন্তু করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের বলি যে তোমরা কি করে প্রপারলি একটা ভিডিও আপলোড করবে। সঠিকভাবে ভিডিও কিন্তু অনেকেই তোমরা আপলোড করো না, যার জন্য ভিউজ আসে না। আর ভিডিও কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো করতে হবে, থাম্বনেল ভালো দিতে হবে, টাইটেল ঠিকঠাক দিতে হবে, তাছাড়াও অনেক কিছুই করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও আপলোড তোমরা কিভাবে করবে সঠিকভাবে। তো আমি এখানে একটা ভিডিও নিয়ে নিয়েছি। এবার দেখো, ভিডিও যখন তোমরা আপলোড করবে তোমরা কিন্তু প্রথমেই একটা ভালোভাবে টাইটেল দেবে ভিডিওতে। ঠিক আছে, টাইটেল মানে তুমি যেই বিষয়ের ওপর ভিডিও করছো সেই টাইটেল দেবে এবং প্রপার টাইটেল দেবে। আমি এখানে যেহেতু ইউটিউবের একটা মনিটাইজেশন নিয়ে ভিডিওটা করেছি, তাই ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট সেটা লিখছি। টাইটেল কিন্তু খুব ম্যাটার করে। তোমরা কিন্তু টাইটেলের সাথে তোমাদের ভিডিওর অনেকেরই মিল থাকে না, সেই জন্যই কিন্তু ইউটিউবে ভিউজ পাচ্ছ না তোমরা ভিডিওতে। বুঝতে পারছো? আচ্ছা, এবার প্রথম কাজ হচ্ছে টাইটেলটা কপি করে ডেসক্রিপশানে কিন্তু পেস্ট করতে হবে। কারণ এখানে কিন্তু টাইটেল, থাম্বনেল আর ডেসক্রিপশান তিনটে ভাইটাল জিনিস, যেটা অনেকেই ঠিকঠাক করে করতে পারো না। তো ডেসক্রিপশানে টাইটেলটা পেস্ট করার পরে তোমরা কিন্তু একটা জিনিস লিখবে, ইওর কোয়ারিজ, মানে তোমার ভিডিওতে কি আছে বা কি বিষয়ে তুমি ভিডিওটা করেছো সেটা লিখে দেবে। তো আমার যেহেতু মনিটাইজেশনের ওপর ভিডিও, তাই আমি কিন্তু এবার কিওয়ার্ডগুলো এখানে লিখে দেব। আচ্ছা, এই কিওয়ার্ডটা তোমরা কোত্থেকে পাবে? একদম সঠিক কিওয়ার্ড তোমরা গুগল থেকেই পেয়ে যাবে। গুগলে গিয়ে শুধু সার্চ করবে র্যাপিড ট্যাগস। এই র্যাপিড ট্যাগসে তোমরা যে কটা কিওয়ার্ড পাবে সেগুলো কিন্তু প্রত্যেকটা গুগলে র্যাঙ্ক করে। আর ইউটিউব ভিডিওর জন্য তো সবচেয়ে ভালো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই র্যাপিড ট্যাগসই ইউজ করে থাকি। এখানে র্যাপিড ট্যাগস লেখা আছে, কিন্তু এই র্যাপিড ট্যাগসগুলো কিন্তু কিওয়ার্ডের কাজ করে, প্লাস ট্যাগে বসালেও কাজ করবে। এতটাই ভালো এবং তোমাদের জন্য আশা করি এটা খুবই উপকার হবে, তোমরা দেখবে অ্যাপ্লাই করে। আচ্ছা, আমি এখানে এবার টাইটেলটা লিখে দিলাম যে বিষয়ের ওপর আমি ভিডিওটা করেছি। দেখো, প্রচুর ট্যাগস দিয়ে দিয়েছে। এগুলোকে ট্যাগসও বলা যায়, এগুলোকে কিওয়ার্ডসও বলা যায়। তোমরা কিন্তু এটা এই যে নিচে লেখা আছে কপি করে নিয়ে সোজা চলে আসবে এই ইউটিউব যেখানে তোমরা ভিডিওটা আপলোড করছো সেইখানে দিয়ে পুরোটা কপি পেস্ট করে দেবে। ঠিক আছে,
তারপরে কি করতে হবে এখানে বন্ধুরা, ডেসক্রিপশন দিতে হবে। তোমরা কিন্তু অনেকেই প্রপার ডেসক্রিপশন দাও না। এই প্রপার ডেসক্রিপশন তোমরা কোথা থেকে পাবে, সেটাও কিন্তু তোমরা গুগল থেকেই পাবে। গুগলে গিয়ে শুধু লিখে দেবে এখানে ডেসক্রিপশন জেনারেটর, ঠিক আছে। তারপরে দেখো প্রথম যে অপশানটা, ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর বুস্ট ভিউজ, VEEDIO, এটাই হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা ঠিকঠাক ডেসক্রিপশন তোমাদের AI নিজে থেকেই বানিয়ে দেবে, বুঝতে পারছো। এখানে জাস্ট তোমরা টপিকের নামটা লিখবে, যে টপিকের ওপর তোমরা ভিডিওটা করেছো, দিয়ে জাস্ট এই জেনারেট ডেসক্রিপশনের ওপর ক্লিক করবে। একবার ক্লিক করবে, তারপরেই দেখবে কিন্তু তোমাকে ঠিকঠাক ডেসক্রিপশন দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখানে জেনারেট ডেসক্রিপশনে ক্লিক করেছি, আর দেখো কত সুন্দর ডেসক্রিপশন দিয়েছে। এখানে তোমরা একটা নয়, ছটা মানে 3-4টে ডেসক্রিপশন পেয়ে যাবে, একদম সাজানো গোছানো। তোমাদের কিন্তু কোনো খাটনি নেই, কিন্তু প্রপারলি তোমাদের ডেসক্রিপশনটা জেনারেট করতে হবে, তবেই কিন্তু হবে। তো আমি এখানে দেখো পেয়ে গেছি। আমি প্রথম ডেসক্রিপশনটা এখানে কপি করে নিচ্ছি। এই যে কপির অপশন দেখতে পাচ্ছ, এইখানে জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে তোমাদের পুরো ডেসক্রিপশনটা। তো আমি কপি করে সোজা চলে যাব ইউটিউবে। আবার তো আমি কপি করে নিলাম, আর এখন সোজা চলে যাচ্ছি ইউটিউবে। তোমরা কিন্তু ওখানে গিয়ে আবারও এটাকে কপি পেস্ট করে দেবে, ঠিক আছে। দেখো পুরো কপি পেস্ট হয়ে গেল। লাস্টে দিতে হবে আমাদের হ্যাশট্যাগস, পুরোটাই কিন্তু আমাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। উল্টো পাল্টা হ্যাশট্যাগ দিলে কিন্তু হবে না। তোমরা কিন্তু অনেকেই ভুলভাল হ্যাশট্যাগ দিয়ে দাও। আমি কিন্তু হ্যাশট্যাগ নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখোনি, তোমরা প্লিজ সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নেবে। তো প্রপার হ্যাশট্যাগও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা হ্যাশট্যাগও জেনারেট করতে পারো, ঠিক আছে। হ্যাশট্যাগ জেনারেটর বলে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। তো আমি লিখে নিচ্ছি হ্যাশট্যাগ জেনারেটর। ওই সেম ওয়েবসাইটে দেখো লেখা আছে VEED.IO, হ্যাশট্যাগে লিখে দেবে কিওয়ার্ড, অ্যাকচুয়ালি কিওয়ার্ড দিয়ে ইউটিউব মনিটাইজেশন আপডেট লিখে দিলাম, আর তারপরে চলে যাবে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো তোমরা কপি করে চলে আসবে ইউটিউবে, কপি পেস্ট করে দেবে, বুঝতে পারছো। প্রপারলি ভিডিওটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো ডেসক্রিপশনের কাজ শেষ। এবার হচ্ছে ভিজিবিলিটি। তোমরা কিন্তু অনেকেই ভিজিবিলিটিটা ঠিক করে সিলেক্টই করো না। অনেকে কি করো, পাবলিক রেখে দাও, অনেকে প্রাইভেট রেখে দাও। এটার কোনোটাই করা যাবে না। তোমাদের কিন্তু আনলিস্টেড করে ভিডিওটা কিন্তু আপলোডে বসাতে হবে, ঠিক আছে। নয় তোমরা আনলিস্টেড করবে, আর নয় তোমরা শিডিউল করবে। পাবলিক বা প্রাইভেট কোনোটাই করবে না। আর ভিডিওটা আনলিস্ট করে আপলোড করবে, তাহলে তোমরা সেটিংগুলো করে নিতে পারবে। তারপরে তোমরা ওটাকে মানে শিডিউল করতে পারো, ঠিক আছে। এখানে শিডিউল করা যায়, কোন দিনে, কোন ডেটে, কোন টাইমে তোমরা ভিডিওটা আপলোড করবে সেটা করতে পারো, ঠিক আছে। কিন্তু আনলিস্টেড করেই আপলোড করবে। তারপরে হচ্ছে লোকেশান। লোকেশানটা মেনশন না করাই সবচেয়ে ভালো, তাহলে তোমার ভিডিওগুলো কিন্তু সারা মানে ওয়ার্ল্ডে, সারা বিশ্বে যেতে পারবে। তুমি যদি একটা মানে সিলেক্ট করে দাও লোকেশান, তাহলে সেই যে লোকেশান ছাড়া অন্য কোনো লোকেশানে তোমার ভিডিও কিন্তু যাবে না। তাই আমি তোমাদের রেকমেন্ড করব বা সাজেস্ট করব তোমরা লোকেশানটা দেবে না, সেটাই সবচেয়ে ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাড টু প্লে লিস্ট। তোমার চ্যানেলে যদি প্লে লিস্ট করা থাকে কোন টপিকের ওপর, তোমরা কিন্তু সেই টপিকের প্লে লিস্ট বানিয়ে নিতে পারবে। তারপর হচ্ছে শর্ট রিমিক্সিং। শর্ট রিমিক্সিংটা কিন্তু খুব ভালো অপশান, তোমার ভিডিও নিয়ে অন্যেরাও ভিডিও বানাতে পারবে। তাই এটা কিন্তু অবশ্যই প্রথম অপশানটাই তোমরা অন করবে, তাহলে ভালো হবে। তোমার ভিডিও রিচও বাড়বে, আর তোমার পারফরমেন্সও খুব ভালো হবে। তুমি অনেকটা ফেমাস হয়ে যাবে সবার কাছে, বুঝতে পেরেছো। অন্য অপশানগুলো কিন্তু করো না। তারপরে হচ্ছে অ্যাড প্রমোশন লেভেল। এখানে কিন্তু অনেকেই ইয়েস করে দাও, এটা কিন্তু সব সময় নো রাখবে, নো, ঠিক আছে। একদম ইউজ করবে না। ইয়েস করলে কিন্তু তোমরা ভিডিওতে একটাও ভিউজ পাবে না, বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব মারাত্মক ভুল, অনেকেই তোমরা করে থাকো। তারপর হচ্ছে অল্টার্ড কন্টেন্ট। অল্টার্ড কন্টেন্ট মানে হচ্ছে AI দিয়ে ভিডিও বানানো। যদি তোমরা AI দিয়ে ভিডিও বানিয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি তোমার নিজস্ব কন্টেন্ট হয় তুমি অবশ্যই নো করবে। যেমন আমি কিন্তু এটাকে নোই করে রাখি, আমি নিজের অরিজিনাল কন্টেন্ট দিই, ঠিক আছে। তারপর হচ্ছে কমেন্টস। কমেন্টসটা তোমরা সবসময় অন রাখবে, কারণ অডিয়েন্সকে রিলেটেবল করতে গেলে বা অডিয়েন্সের সাথে তোমাকে কানেক্ট থাকতে গেলে তোমাকে অবশ্যই কমেন্টস কিন্তু অন করে রাখতে হবে, ঠিক আছে। তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ট্যাগস। ট্যাগসটা আমি তোমাদের আগেই বললাম, তোমরা কিন্তু ওই র্যাপিড ট্যাগসে গিয়ে
পুরো ট্যাগগুলো কপি করে নিয়ে তারপরে এখানে চলে আসবে একদম ডাইরেক্ট যে ওয়াইটি স্টুডিও ক্রোম ভার্সনে থাকে সেইখানে, সেখান থেকে ট্যাগ বসানো খুবই ইজি। তোমরা জাস্ট ওই ট্যাগ অপশনে চলে যাবে। দেখো আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে, আর এখানে এই যে শো মোর এখানে ক্লিক করবে, নিচের দিকে চলে যাবে, আরও স্ক্রল করে দেখবে ট্যাগস বলে একটা অপশন চলে আসে। ওই ট্যাগসে প্রত্যেকটা ট্যাগস তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে? একদম সুন্দরভাবে বসে যাবে কিন্তু এখানে, বুঝতে পেরেছো? এখান থেকে ট্যাগসটা বসিয়ে দেবে। তোমরা ওয়াইটি স্টুডিও থেকেও বসাতে পারো, তবে এখান থেকে ট্যাগস বসালে একদম সবগুলো ট্যাগস একবারেই বসে যাবে, ঠিক আছে? তাহলে তোমার ভিডিওটা পুরোপুরি ভালোভাবে সঠিকভাবে আপলোড হয়ে গেল। আর একটা জিনিসই বাকি থাকে, সেটা হলো থাম্বনেল অ্যাড করা। আর লাস্ট হচ্ছে ভিডিওতে একটা থাম্বনেল অ্যাড করা। থাম্বনেল হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার ভিডিওকে অনেক দূর নিয়ে যেতে পারে। তোমরা কিন্তু ভালো থাম্বনেল দাও না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তোমরা ভালো ভালো থাম্বনেল দেবে, তবেই তোমাদের ভিডিওতে লোকজন ক্লিক করবে, ঠিক আছে? আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাদের এই ভিডিওটা দেখে উপকার হবে, ঠিক আছে? চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।